রক্তচোষা সুন্দরী, কলকাতার অভিশপ্ত রাত। কলকাতার শ্যামবাজার অঞ্চলে একটা পরিত্যক্ত বাড়ি আছে, রোজভিলা। কেউ ওখানে যায় না, কারণ স্থানীয়দের মতে ওখানে এক ভয়ানক রমণী বাস করে, একজন রক্তচোষা। বছর ৩০ আগে এই বাড়িতে বাস করত রোজালিন দত্ত, এক রহস্যময় সুন্দরী নারী। তার ত্বক ছিল দুধের মতো সাদা, চুল গভীর কালোর মতো কালো, আর ঠোঁট রক্তের মতো লাল। দিনের আলোয় তাকে কেউ দেখতে পেত না, কিন্তু সন্ধ্যা হলেই তিনি বেরোতেন, আর যারা তার সঙ্গে দেখা করত তারা আর কখনো ফিরে আসত না। একদিন সাংবাদিক অভিজিৎ এই রহস্যের সত্যতা খুঁজতে রোজভিলায় ঢোকার সিদ্ধান্ত নিল। বন্ধুরা সাবধান করলেও সে রাতে একা চলে গেল বাড়িটির ভেতরে। বাড়ির ভেতর ঢুকতেই মনে হল সময় থমকে গেছে। বাতাস ভারী, চারদিকে অদ্ভুত গন্ধ। হঠাৎ একটা মৃদু হাসির আওয়াজ এল। অভিজিৎ টর্চ ফেলল। সামনের আয়নাতে দেখা গেল এক অপরূপা নারী দাঁড়িয়ে আছে, কিন্তু সে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তুমি এসেছ, এক কোমল অথচ অশরীরী কণ্ঠস্বর শোনা গেল। আস্তে আস্তে সামনে এলেন রোজালিন্ড। তার চোখ দুইটা গভীর রক্তলাল, ঠোঁটে এক পৈশাচিক হাসি। তুমি জানো, আমায় শেষ করতে চেয়েছিল এ শহরের লোকেরা, কিন্তু আমি মরি না। আমি রক্তের জন্য বেঁচে আছি। আর এখন তোমার পালা। অভিজিৎ পেছনে দৌড়ানোর আগেই রোজালিন্ডের শীতল আঙুল তার গলায় স্পর্শ করল। মুহূর্তের মধ্যে তার শরীর নিস্তেজ হয়ে গেল, মাথা ঘুরতে লাগল এবং সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রোজভিলার দরজার সামনে পাওয়া গেল অভিজিতের নিথর দেহ। তার গলায় গভীর দাঁতের দাগ, শরীরে এক ফোঁটা রক্ত নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই রাত থেকে অভিজিৎকে অনেকেই রোজভিলার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার চোখ দুটো এখন আগুনের মতো লাল।